একমাত্র ব্যবস্থা হলো দৈনিক 5 বেলার নামাজ। দৈনিক 5 বেলার নামাজ না পড়লে ডান হাতে আমল নামা পাওয়া যাবে না। প্রতিটি মুসলমানকে চিন্তা করার দরকার, আমার দুনিয়ার জীবন, আমার কবরের জীবন, আমার হাসরের জীবন যদি শান্তিময় না হয় আমার জীবন বৃথা যাবে। এই জন্য সফল জীবনের অধিকারী হতে হলে দৈনিক 5 বেলার নামাজ অবশ্যই পড়তে হবে। তাছাড়া সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আপনি যদি নামাজই পড়লেন না, তাহলে হাসরের ময়দানে বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন না। এমনকি নামাজের গুরুত্ব আরোপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন মুমিন মুসলমান আছে, হজ করছে, যাকাত দিছে, উমরা করছে, জনসেবামূলক কাজ করছে, এত এত ভালো কাজগুলি করার পরেও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন তুমি জাহান্নামে যাও, তখন সে বলবে, আল্লাহ আমি তো ঈমান আনছি, হজ করছি, আমার অর্থ সম্পদ আছে, উমরা করছি, মানুষকে দান খয়রাত করছি, জনসেবামূলক কাজ করছি, অতএব আমি তো জান্নাতে যাওয়ার দাবি করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু তোমার দাবি হলো জান্নাতে যাওয়ার, যাও চলে জান্নাতে। নবীজি বলেন সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর দেখবে দরওয়াজা তালাবদ্ধ। আমার দৌড়াইয়া আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। দৌড়াইয়া এসে বলবে, আল্লাহ আপনি তো বলছেন আমাকে জান্নাতে যাওয়ার জন্য, আমি তো গেলাম, কিন্তু সেই দরওয়াজায় তো তালা। তখন ফেরেশতারা তার তালা খোলার জন্য একটা চাবি দিবেন। সেই চাবি নিয়ে খুশিতে মাতোয়ারা হয়ে আবার জান্নাতের দরওয়াজায় যাবে। চাবি দিয়ে চেষ্টা করবে আপ্রাণ তালা খোলার জন্য, কিন্তু সেই তালা খুলবে না। সে তো খুশিতে ভাগবা, আমি হজ করছি, উমরা করছি, যাকাত দিছি, জনসেবামূলক কাজ করছি, তাহলে আমি বেহেশতে কেন যেতে পারবো না? ওই চাবি নেওয়ার পরও যখন সে বেহেশতের তালা খুলতে ব্যর্থ হবে, আবার দৌড়াইয়া আসবে, আল্লাহ চাবি নিয়ে তো চেষ্টা করলাম কিন্তু দরওয়াজার তালা খুলে না। তখন আল্লাহ পাক বলবেন, দেখি তোমার চাবি। তখন চাবি খুলে দেখা যাবে চাবির ভিতরে দাঁত নাই। আপনারা চাবি খোলা করে দেখছেন, প্রতিটা চাবিতে দাঁত আছে। একটা তালার ভিতরের অংশের সাথে মিল রেখে চাবির দাঁত বসানো হয়। এই দাঁত যদি না থাকে তালা খুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার জীবনে এত এত কল্যাণমূলক কাজ করছো, ভালো কাজ করছো, ইবাদত করছো, বন্দেগী করছো। কোন বন্দেগী? হজের বন্দেগী, যাকাতের বন্দেগী, উমরার বন্দেগী, দান খয়রাতের বন্দেগী, দৈনিক 5 বেলার নামাজের বন্দেগী যে আমি দিছিলাম। এই 5 বেলার নামাজ হলো তালার চাবির দাঁত। তোমার চাবিতে দাঁত নাই, তোমার আমল নামায় দৈনিক 5 বেলার নামাজ নাই। অতএব নামাজ না পড়ার যে শাস্তি, সেই শাস্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামে উপভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি বেহেশতে আসতে পারবে না। এখানে একটা আশার কথা আছে। সেই আশার কথাটা শুধুমাত্র মুসলমানের জন্য। যারা কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে, সেই মুসলমান যদি গুনাহের কারণে জাহান্নামের আগুনে যায়ও, তবে সেই গুনাহগার মুসলমান আলেম ওলামার সুপারিশে, নবী রাসূলের সুপারিশে, অথবা আল্লাহ পাকের দয়ায় এক সময়ে সে যেহেতু মুসলমান, বেহেশতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যারা কালিমা পড়ে ঈমান আনে নাই, সেই ব্যক্তি দুনিয়ার জীবনে রাস্তাঘাট বানিয়ে দিলেও,
ব্রিজ কালভার্ট বানিয়ে দিলেও, অসহায় মানুষকে সাহায্য করলেও, দান খয়রাত করলেও, যেহেতু ঈমান তার অন্তরে নাই, কোনোদিন সে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ নাই। এই জন্যে মুসলমানের কালিমা হলো বেহেশতে যাওয়ার পাসপোর্ট। আপনি কোটি কোটি টাকার মালিক হলেও যদি পাসপোর্ট না থাকে, দুনিয়ার নিয়মে যেইভাবে পাসপোর্ট না থাকলে এক দেশ থেকে আরেক দেশ অতিক্রম করা যায় না, ঠিক তেমনি আপনি যত বড় সুন্দর চেহারার অধিকারী হন, যত বড় ক্ষমতাধর হন, যত বড় দানশীল ব্যক্তি হন, যত বড় ভালো মানুষ হন, যদি আপনার ঈমান না থাকে, বেহেশতের পাসপোর্ট নাই, কোনো দিন আপনি বেহেশতে যাওয়ার আশা করতে পারেন না। মুসলমানের আশার কথায় ওই জায়গায়, মুসলমান যদিও গুনাহগার হয়ে যায়, কিন্তু কালিমা নামক ঈমান থাকার কারণে একদিন না একদিন ওই মুসলমান বেহেশতে আসার আশা রাখতে পারে। এটা তো আল্লাহ পাকের ওয়াদা, নবীর জবান দিয়ে জানিয়ে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে ঈমান আনলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তির মাঝে জানার মতো কয়েকটা কথা আছে। এক ব্যক্তি কালিমা পড়ে মুসলমান, সারা জিন্দেগি অন্যায় অনাচার করেছে, কিন্তু এমন একটা ভালো কাজ দুনিয়ার জীবনে করছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে তার মৌতের সময় সাকরাত জগৎ শুরু হয়, তখন আল্লাহ পাক তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র কথাটা উচ্চারণ করার তৌফিক দিয়েছেন। যদি এমন তৌফিক দান করেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই গুনাহগার ঈমানদার যত বড় গুনাহগার হয় না কেন, মরণের সময় যেহেতু কালিমা নসিব হয়ে গেছে, তার জন্য কবরের আযাব ভোগ করতে হবে না, হাসরের ময়দানে বাম হাতে আমলনামা দেওয়া হবে না, ফুলসিরাতের ফুলও তাকে আটকানো হবে না, তাকে বিনা হিসাবে জান্নাত দান করা হবে, যদি মৌতের সময় কলিমা নসিব হয়। আর যদি মৌতের সময় কলিমা নসিব না হয়, কিন্তু ঈমানদার গুনাহগার, এই লোকটার জন্য যদি নেক আমলের পাল্লা ভারী হয় বেহেশতের আশা, যদি বদ আমলের পাল্লা ভারী হয় জাহান্নামে যাবে, তবে হয়তো আলেমের সুপারিশে, না হয় নবীর সুপারিশে, না হয় আল্লাহর দয়ায় বেহেশতে আসার আশা আছে। গেল কালিমার কথা। আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাইছিলাম, যারা দৈনিক 5 বেলার নামাজ আদায় করে তাদেরকে 5টা পুরস্কারের কথা আল্লাহ রাসূল বলছেন। 1 নম্বর পুরস্কার দুনিয়ার জীবনে রুজি রোজগারে বরকত দিবেন, 2 নম্বর পুরস্কার কবরের আযাব মাফ করে দিবেন, 3 নম্বর পুরস্কার হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন, 4 নম্বর পুরস্কার জাহান্নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্রিজ স্থাপন করছেন। সেই ব্রিজের নাম হলো ফুলসিরাত। শুনছেন না আপনারা কোনোদিন ফুলসিরাতের কথা? ফুলসিরাত, এই ফুলসিরাত দুনিয়ার জীবনের স্বাভাবিক কোনো ব্রিজের মতো নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 30,000 বছরের রাস্তা, উপরের দিকে 10,000 বছর, সামনের দিকে 10,000 বছর, নিচের দিকে 10,000 বছর। এই নিয়মটা বিজ্ঞানীরা আল্লাহ রসুলের হাদিস থেকে পেয়েছে। এই জন্যে আপনারা দেখবেন প্রাথমিক যুগে যারা ব্রিজ নির্মাণের ফর্মুলা দিয়েছে বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, সেই ব্রিজগুলির নিয়ম এরকমই ছিল, উপরের দিকে, তারপর সামনের দিকে, তারপর নিচের দিকে। আপনারা দেখছেন না ছোটবেলার ব্রিজগুলির অবস্থা? এখন কিন্তু ভিন্ন আঙ্গিতে ব্রিজ নির্মাণ করা হয়। তো ওই ফুলসিরাতের হাদিস সংক্রান্ত যে হাদিস, সেই হাদিস থেকে বিজ্ঞানীরা আঁচ করেছে, আঁকশো করেছে, গ্রহণ করেছে। পৃথিবীতে যা যা আবিষ্কার হয়েছে প্রতিটা বিষয়ে আপনি 95% গবেষণা করলে দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়তো কোনো কথা থেকে, না হয় কোনো আচরণ থেকে তারা আবিষ্কার করেছে। এই 30,000 বছরের লম্বা রাস্তা, তাও আল্লাহ রাসূল বিবরণ দিয়ে বলেন সেখানে কোনো আলো থাকবে না, বাতি থাকবে না, অমাবস্যার
রাতের মতো অন্ধকার থাকবে, মানুষের মাথার চুলের মতো চিকন থাকবে, তলোয়ারের ধারের চেয়েও আরো ধার থাকবে। পাপিষ্ট মানুষগুলি যখন জাহান্নাম পাড়ি দেওয়ার জন্য এই ফুলসিরাতে উঠা শুরু করবে, তখন আল্লাহ রসুল বলেন যার যার গুনার ক্ষমতা অনুযায়ী সেই ব্রিজের ধারে কাটা পড়ে জাহান্নামে পতিত হয়ে যাবে। এটা আল্লাহর দয়া ছাড়া এই ব্রিজ পাড়ি দিয়ে বেরোতে দেওয়া সম্ভব না, অথচ প্রতিটা মানুষকেই এই ব্রিজ অতিক্রম করতে হবে। যেমন কোরআনে আল্লাহ পাক বলেন وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى حَتْمٍ مَّقْضِيًّا। আল্লাহ পাক বলেন আমি নির্ধারিত করে দিয়েছি জাহান্নামের উপরে যে ফুলসিরাত অবশ্যই তা অতিক্রম করতে হবে। এমন একটা ভয়ঙ্কর ব্রিজ স্বাভাবিক নিয়মে কোনো মানুষের পক্ষে অতিক্রম করা কি সম্ভব? তাহলে কিভাবে আপনি পার হবেন? আল্লাহ রাসূল বলেন দৈনিক 5 বেলার নামাজি যারা, তাদেরকে আল্লাহ পাক পুরস্কার হিসাবে এই 30,000 বছরের রাস্তার ব্রিজটা বিদ্যুতের গতিতে পার করে দিবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে 5 বেলার নামাজিকে জান্নাত দান করবেন। অতএব নামাজ আপনার আমার জীবনে দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দৈনিক 5 বেলার নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন।